আল্লাহর নবী বলেছেন, মিশকাতের 281 নম্বর হাদিস, মুসলিমের 223 নম্বর হাদিস, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তাকে এত নেকি দেওয়া হয়, আলহামদুলিল্লাহর নেকিতে মিজানের পাল্লা ভরে যায়। আচ্ছা, আপনারা কি মনে করেন মিজানের পাল্লা কি ছোট? অনেক ছোট পাল্লা? অনেক বড়। কত বড়? 7 আসমান 7 জমিনকে যদি একত্রিত করা হয় আর মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে একটা মাঠে, একটা বিশাল মাঠ, আর ওই বিশাল মাঠের ভিতরে একটা বালা অথবা একটা দিরহাম টাকার পয়সা অথবা একটা সরিষা দানা বুট, একটা বুট রেখে দিলে যতটুকু মনে হয় মিজানের পাল্লায় 7 আসমান জমিন রেখে দিলে ওই রকম মনে হয়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এত নেকি হবে, মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে যাবে। ভরবে তো তখন যখন আল্লাহ তার আলহামদুলিল্লাহ কবুল করবে। আলহামদুলিল্লাহ যদি কবুল না হয়, সে বলেছে কিন্তু আল্লাহ গ্রহণ করে নাই, মিজানের পাল্লা ভরবে না। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিন এর মাঝখানে যত ফাঁকা জায়গা, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা একটু বাকি থাকে না, সবগুলো জায়গা নেকি দিয়ে ভরে যায়, নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকিতে ভরবে তখন যদি আল্লাহ তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা যদি কবুল না করে, নেকিতে কি ভরবে না। এই জন্য আপনারা এখানে ইলম অর্জন করতে এসেছেন, অবশ্যই ইলম অর্জন করাটা নিয়তে থাকতে হবে, এটা উদ্দেশ্য হতে হবে, এটা সত্যিকার অর্থেই অন্তর থেকে ইখলাসের সাথে নিয়ত করতে হবে যে আমি ইলম অর্জন করতে এসেছি, জ্ঞান অর্জন করতে এসেছি, তাহলে নেকি পাওয়া যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন এবং ইলম অর্জন করার জন্য যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।